তো এদেরকে কি বলবো? মাকু বলবো, সেকু বলবো, না নেকু বলবো? মমতা ব্যানার্জি সব শুনেও একদম চুপ, কারণ উনি বলেছিলেন কোনো কাজ কিন্তু আটকানো যাবে না। আর ইউনিটের লোকেদের আসতে দিচ্ছে না। সৌরভ বিশ্বাসের কোম্পানি, মুখ্যমন্ত্রীর আদরের অরূপ বিশ্বাসের ভাই। টলিগঞ্জে হচ্ছেটা কি? মানে এই অশান্তি, আবার ঝামেলা, এই হঠাৎ করে কয়েকদিন আগে দেখলাম একেবারে মুখ্যমন্ত্রীর এর হস্তক্ষেপে পুরোটা মিটলো, আবার ঝামেলা। ঠিক কি হচ্ছে কি? কিছুই হচ্ছে না। মুখ্যমন্ত্রী মুখে বলেন যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া আমাদের বেঙ্গল, আর সেখানে কালচারটাকে ধ্বংস করে ধ্বংস করবার জন্য সমস্ত রকম ব্যবস্থা উনি করেছেন। এর আগে তো রাহুলের ছবি বন্ধ করেছিল, তারপর কৌশিক গাঙ্গুলির ছবি বন্ধ হলো, কৌশিক গাঙ্গুলি প্রডিউসার আর ফেরত এলো না। তারপরে জয়দীপ, তারপরে সৃজিত। হ্যাঁ, এরা বেশ মানে অনেক বছর ধরে ডেকেডস ওরা ভালো কাজ করছে, ভালো ডিরেক্টর, সব দিক দিয়ে আমাদের বাংলা এখনও ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের বাংলা ট্রেডের অনেক অনেক ভালো করেছে। আর কাজ বন্ধ হয়ে যাওয়া মানে সেই ডিরেক্টরকে ফাঁসানো নয়, তার সঙ্গে জড়িয়ে আছে একটা গোটা টিম যাতে সংসার চলে। এই সৌরভ বিশ্বাসের পার্টি এরা জানে যে ওদের কাজ না করলে ওদের সংসার চলবে না। সৌরভ বিশ্বাসের সংসার চলবে, নানা রকমভাবে সংসার চলবে, কিন্তু এদের সংসারটা চলবে না। তারপরেও আপনারা ট্রেডের ক্ষতি করছেন। আপনারা আপনাদের ইউনিট, ওই যে সেদিনকে জয়দীপকে নাকি বলেছে আপনি কি সেম ইউনিটে 3-4 বার, মানে ওর শুটিং হওয়ার কথা ছিল যেদিন, তার 7 দিন বাদে সময় দিয়েছে। বেচারা বারবার ইন্দ্রপুরী স্টুডিওতে গেছে, বলেছে নেই, বারবার করে মেইল করেছে, কোনো উত্তর নেই। তারপরে যখন গেছে তখন বলেছে যে আপনারা কি এই ইউনিট নিয়েই কাজ করবেন? ওদের লোক বলেছে, তখন বলেছে হ্যাঁ একটা তো ইউনিট আছে, এই যে তোমরা এখানে করছো তোমাদের তো একটা ইউনিট আছে, আমি যে কাজটা করছি আমার একটা ইউনিট আছে, সেই ইউনিটকে বাদ দিয়ে তোমার ইউনিটকে নেব আমি কেন? তোমাদের ভোট প্রকল্প তো, কারণ সেই মানুষগুলোকে নিলে তোমাদের ভোটটা একদম ঠিক রইল। তোমাদের কোন কোন এলাকার লোকজনদের সব নিয়ে আসছো এবং তাদেরকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ। কেউ হয়তো ইলেকট্রিক বাল্ব লাগাতো, তাকে ইলেকট্রিশিয়ান করে দিলে। মেকআপের কিচ্ছু জানে না, তাদেরকে মেকআপ আর্টিস্ট করে দিলে। ট্রলি ঠেলতে জানে না, ট্রলি ঠেলারও একটা শুধু হয়তো কেউ ঠেলাওয়ালা, তাকে দিয়ে ট্রলি ঠেলিয়ে দিচ্ছে, তা বললে তো হবে না। তোমাদের ভোট প্রকল্পটা নষ্ট হচ্ছে, সেই জন্য এরা কাজ পাচ্ছে না। কারণ তারা তো একটা ডিরেক্টর, সে তো হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সে বলবে না যে এটা আমার ইউনিট, আমি এই ইউনিট নিয়ে কাজ করব? সে তো জানে না যে যে লোকগুলোকে আমি বাদ দিলাম তারা তোমাদের ভোটার্স, তোমাদের ভোট ব্যাংক। এবং মমতা ব্যানার্জি সব শুনেও একদম চুপ, কারণ উনি বলেছিলেন কোনো কাজ কিন্তু আটকানো যাবে না। ভাই, আপনি রাইট অ্যান্ড লেফট মিথ্যে কথা বলেন। আপনি বিজনেস সামিটে আবার শুরু করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে। এই 2015 সাল থেকে যবে থেকে আপনি করেছেন, আমাদের এখানে 2521টি কোম্পানি পালিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলিকে দিয়ে কি কি সব প্রমিস করিয়েছেন, অত বড় একটা মানুষের একদম, মানে আমরা তাকে ছোট চোখে দেখছি, তাকে দিয়ে বলে দিলেন। হয়তো কেউ কেউ বলবে সৌরভ ব্যানার্জি কি কচি ছেলে? সৌরভ গাঙ্গুলি কি কচি ছেলে যে সে ব্যানার্জি বটে, কারণ ওনার কথা শুনছে? যাই হোক, তা সৌরভ গাঙ্গুলি কি কচি ছেলে? ওনার কথা কি করে শুনলো? কচি ছেলে বানিয়ে দিলেন কি করে? ও দিদি, আমাদেরও জানার বড় ইচ্ছে, আপনার ম্যাগনেটিজম এইরকম লেভেলে কাজ করছে? কত বড় একটা মানুষকে কত মিথ্যাবাদী প্রমাণিত করলেন সমস্ত বাংলার কাছে, সমস্ত রাজ্যের কাছে, সমস্ত পৃথিবীর কাছে। কারণ সৌরভ গাঙ্গুলি তো একদম পৃথিবীর একটা মানুষ, তাকে দিয়ে আপনি স্পেনের মাদ্রিদে এইখানে করলো না। এবার সৌরভ এসে ও জাস্টিফাই করছে যে আমি যেখানে ইচ্ছা বলতে পারি না। যেখানে ইচ্ছা বলতে পারো না, তুমি বাংলার লোক, তুমি বাংলায় এসে বলবে হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি এই কাণ্ড করছি, যেগুলো মিথ্যে কথা, এবং আমাকে বলা হয়েছে বলে আমি বলছি। এই যে টলিগঞ্জে কোথাও গিয়ে কি মানে দলের, মানে কোথাও গিয়ে কি রাজনীতি বা রাজনৈতিক দলের প্রভাবের জন্য এই বিষয়টা বারবার হচ্ছে? হ্যাঁ, একদম 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 রাজনীতি, চতুর্দিকে রাজনীতি, ভোট ব্যাংক, আসলে শুধু ভোট ব্যাংক, বাকি সব গোল্লায় যাক, শুধু ভোট ব্যাংক। তুমি মুখে বলছো বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, রিমেম্বার দিস। নো 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 নো
ইউ শুড রিমেম্বার, ইউ শুড রিমেম্বার। তাহলে এটা যদি ইউ শুড রিমেম্বার দ্যাট ইট ইজ রিয়েলি দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা আজকের নয়। বেঙ্গলে আমরা ঋষি অরবিন্দকে পেয়েছি, ঋষি বঙ্কিমকে পেয়েছি, ঋষি রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, তারপরেও তো বিভূতিভূষণ অনেক অনেক আমাদের, আর তারপরে সাংস্কৃতিক সব স্টলওয়ার্সদের পেয়েছি। সেখানে আপনি কি বলছেন, কি বলছেন আপনি? আমি আসছি। দিদি এই অচলাবস্থা কাটবে কবে টলিগঞ্জে? এই অচল অবস্থা ভোট ব্যাংকের রাজনীতি যতদিন চলবে কাটবে না, এই কাটবে না। মাঝে মাঝে উনি উদয় হবেন, হ্যাঁ, যেরকম ঈদ কা চাঁদ, উনি উদয় হবেন, বলবেন যে না 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 না, কাউকে কাজ থেকে বঞ্চিত করা যাবে না। উনি আসবেন, আবার একটু গুজু 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 হবে, আবার কাজ শুরু হয়ে যাবে, আবার ওদের ইউনিটের লোকেদের নেওয়া হবে না, আবার বন্ধ হয়ে যাবে। সব ডিরেক্টরদের জীবন তছনছ করে দিচ্ছে, শুধু ডিরেক্টর না, সমস্ত শিল্পী গোষ্ঠীর জীবন তছনছ করে দিচ্ছে। তাদের জীবন কিন্তু চলছে, তারা কিন্তু ভাতের পর ভাত, রুটির পর রুটি খেয়ে চলেছে, আর এরা না খেয়ে বসে থাকছে। সৃজিত বলে একটু, আমি প্রচুর মানে সৃজিত খুব ভালো, খুবই মানে সুন্দর ছেলেটি। সে কাঁদবে না চুল ছিঁড়বে, সে বুঝতে পারছে না। এই অবস্থায় তার 9 লক্ষ 10 লক্ষ টাকা খরচা হয়ে গেছে, তার কাঠের কি দাম, তার সেটের কি ভাড়া, সেই সব গুনছে বসে বসে। তাকে বন্ধ করে দিয়েছে কাজ। মানে আশ্চর্য আশ্চর্য, তার ইউনিটের লোকেদের আসতে দিচ্ছে না। সৌরভ বিশ্বাস কোম্পানি, মুখ্যমন্ত্রীর আদরের অরূপ বিশ্বাসের ভাই, কেউ কোনো কথা বলছে না, চুপ। এই যে মন্ত্রীরা ভাই সিনেমা থেকে গেলেন, আপনারা এত এত লোক, এখানে কে নেই? রচনা থেকে, জুন থেকে, সায়নী থেকে। সায়নী তো এখন বিরাট ব্যাপার, সাদা শাড়ি পরে মুখ্যমন্ত্রীকে অনুকরণ করে পার্লামেন্টে ভুলভাল জায়গায় হাততালি দিচ্ছে, কিচ্ছুটি না জেনে। যাই হোক, সেসব আমি ওদের কথা বলতে চাই না, ওদেরকে কি করছে যার নামে যাক, আমার কিছু জানবার দরকারই। কিন্তু তোমরা কেউ প্রতিবাদ করছো না? গানের লোকেরা তোমরা সবাই আছো, প্রতিবাদ করছো না যে ডিরেক্টররা না খেয়ে মরে যাবে, তাদের কাজ বন্ধ করে দিচ্ছে? এটা আবার কেমন কথা? এটা হয় নাকি? তখন ভোট ব্যাংকের জন্য ওদের ইউনিটের লোককে নিতে হবে, ওদের ইউনিটেরই লোক নেওয়া হচ্ছে, কিন্তু ওদের ভালো ভালো মানে নিজেদের অনুরাগী পরিবৃত হয়ে থাকে, সেই সব অনুকম্পার অনুরাগীরা তারা কাজ করবে, এবং তারাই তাদের ভোট ব্যাংক, তাদের হোল ফ্যামিলি, তারপরে তাদের ফ্যামিলির ফ্যামিলি, তার ফ্যামিলি, তার ফ্যামিলি, সবাই তোমাদের ভোট দেবে। তা তারা কখনো এইসব ছাড়ে? আর মুখ্যমন্ত্রী বলবে কেন এতগুলো ভোট নষ্ট হবে? মুখ্যমন্ত্রী কোনো কথা বলবেন না এখন। মানে ঠিক কি করলে বিষয়টা মিটমাট হবে বলে আপনার মনে হয়? মুখ্যমন্ত্রীকে নেমে যেতে হবে সিট থেকে, ভাই সিংহাসন থেকে নেমে যান, আমাদের একটু বাঁচতে দিন, সবাই মিলে কাজকর্ম করি। আমাদের যারা বিরোধীদের তো তাদের আপনার তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন, সেটা থাকে, দরকার নেই জানার। আমাদের পিছনেও বিরাট ইতিহাস আছে, হ্যাঁ, মানে সেভাবে বলতে গেলে কিন্তু আমি সেই ছোটোবেলা থেকে কাজ করছি, আমার মতো এত হাজার হাজার শোজ কেউ করেনি, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, যারা সিনেমা থেকে এসেছে তারা কেউ ভাঙতে পারবে না। তো সেই হেতু আমাকে অনেকে লেজেন্ড বলে। আপনি সেই একটা লেজেন্ডের জীবন নষ্ট করে দিলেন, ওকে কাজ দেবেন না ভাই, ও দিন রাত আমার পেছনে কথা বলে। বলবোই তো, আপনি ভুল কাজ করবেন, আপনাকে কি করে আমি ঠিক কথা বলবো? আপনি ঠিক কাজ করুন, আপনাকে আমরা মাথায় তুলে রাখবো। আমি ভোট না দিলেও কিন্তু আমার মতো বহু মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, তা আমার একজনের কথায় কি আসে যায় আপনার? যাই হোক, কিন্তু আপনি একটু মমতাময়ী হন। আপনাকে অনেকে মা ডাকে, মা নামের কলঙ্ক হবেন না প্লিজ। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম একজন পরিচালককে, তিনি চপ ভাজছিলেন, দোকান দিয়েছিলেন। হ্যাঁ, আমি তো তার কাছে গিয়ে কি ভবিষ্যৎ টলিগঞ্জে যারা চপ, হ্যাঁ সবাই চপ ভাজবে আর কি সব বলেছে। চা, বাঙালিরা ভালো মতো পড়াশোনা যারা করছে তারা চায়ের দোকানে যাবে, তারা এঁটো বাসন ধোবে, তারা এইসবই করবে। মানে বাঙালির ভবিষ্যতে ওই ডিরেক্টররা সৃজিত, জয়দীপ, কৌশিক গাঙ্গুলি, আমি জানি না, কৌশিক গাঙ্গুলির একটা পড়াশোনা আছে, উনি হয়তো চাটা করবেন না, অন্য কিছু করবেন, কিন্তু প্রডিউসার পালিয়ে গেলে কি হবে? কোথায় যাবে?
মুখ্যমন্ত্রী যতই বন্ধু বান্ধব হোক, জানো তো, বিশ্বাস করা অসম্ভব হয়ে গেছে ওনাকে। হচ্ছে আমরা দেখলাম রাস্তায় নামতে তো দেখলাম না। না না, কেউ রাস্তায় শিল্পীরা নামবে কেন? নামবে, পকেট ভর্তি, মন ভর্তি, শুধু টপ ফ্লোরটা ফাঁকা, সেই জন্যই নামছে না। টপ ফ্লোরটা আবার যখন গ্রে ম্যাটারে ভর্তি হবে তখন আবার আসবে। মানে আমার সঙ্গে হচ্ছে না বলে আমি কিছু করব না? ওটাই তো, আগুনটা তো পাশে লেগেছে, আমার ঘরে তো এখনো লাগেনি। কোনো কিছুতেই নামছে না, কোনো কিছুতেই নামছে না। সরস্বতী পুজো উল্টে দিচ্ছে, সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে, কোনোভাবে নামছে না। তো এদেরকে কি বলবো? মাকু বলবো, সেকু বলবো, না নেকু বলবো, আমি জানি না।